আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েলি নৌবাহিনীর হাতে আগের বহর আটকে যাওয়ার পর ইতালি থেকে গাজায় রওনা হয়েছে ১০০ ত্রাণকর্মীর নতুন নৌবহর। ট্রাম্পের ভেনেজুয়েলায় মাদক চক্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারির মধ্যে মোতায়েন করা মার্কিন সেনারা ভেনেজুয়েলার অঞ্চল দখলের জন্য একটি অভিযান শুরু করতে প্রস্তুত। ইসরায়েলি কর্তৃপক্ষ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৭০ জনেরও বেশি অধিকার কর্মীকে ফেরত পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য বন্ধ করার জন্য ভারতকে চাপ দেওয়ার মার্কিন প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যের উপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস জানিয়েছেন ভারত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিবে বিএনপি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইতালি থেকে গাজায় রওনা হয়েছে ১০০ ত্রাণকর্মীর নতুন নৌবহর। ইসরায়েলি নৌবাহিনীর হাতে আগের বহর আটকে যাওয়ার পরও ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন করে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি। বৃহস্পতিবার ২ অক্টোবর এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এএফপি জানা, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি নৌযান গত ২৫ সেপ্টেম্বর ইতালির উত্তরান্ত বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পরে ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান যাত্রা শুরু করে এগুলো শীঘ্রই অগ্রবর্তী জাহাজগুলোর সঙ্গে যুক্ত হয়ে একত্রিত বহর হিসেবে এগোবে। নতুন এই বছরে ১১টি নৌযান রয়েছে, যেগুলোতে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু আছেন। এএফসি ৪টি সংগঠনের জোট ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মাগরেব সুমুদ ফ্লোটিলা, সুমুদ নুসারান তারা ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এফএফসি বহুবার গাজায় ত্রাণ পাঠিয়েছে। গত আগস্টে তারা খাদ্য ও ঔষধবাহী ৪৩টি নৌযান পাঠানোর ঘোষণা দিয়েছিল। সেই মিশনে নাম দেওয়া হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এতে অংশ নিয়েছিলেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ল্যানসন ম্যান্ডেলার নাতি রাজনীতিবিদ মান্ডোলা মান্ডিলা এবং আরও ৪৪ দেশের প্রায় ৫০০ জন নাগরিক। ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানিয়েছেন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার মাদক চক্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির মধ্যে পুয়ের্তো রিকোতে মোতায়েন করা মার্কিন সেনারা ভেনেজুয়েলার অঞ্চল দখলের জন্য একটি অভিযান শুরু করতে প্রস্তুত। সামরিক বিশেষজ্ঞদের বরাদ দিয়ে ওয়াশিংটন এক্সটেমিরার সংবাদপত্র এমনটাই জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলেছেন, যৌথ বাহিনী এখন ভেনেজুয়েলার বন্দর এবং বিমান ঘাটির মতো গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তু দখল এবং নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য যথেষ্ট। ওয়াশিংটন এক্সটেমিরারের প্রতিবেদন অনুসারে পেন্টাগন এ সম্ভাব্য অভিযানের জন্য তারা প্রস্তুতি বিশেষভাবে গোপন করছে না। পত্রিকাটি উল্লেখ করেছে, আগস্টের শেষের দিকে মার্কিন যুদ্ধ বিভাগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ভার্জিন দ্বীপপুঞ্জের উপকূলে মহড়ার সময় অবতরণ অভিযান এবং বিমান ঘাঁটি দখল অভিযান চর্চা করা হয়েছিল। গত মাসে সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলার ভিতরে সক্রিয় মাদক পাচারকারী চক্রের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফ্লোটিলার ৪৭০ অধিকার কর্মীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল। ইসরায়েল কর্তৃপক্ষ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৭০ জনেরও বেশি অধিকার কর্মীকে ফেরত পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। আশদোদ বন্দরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আটক কর্মীদের যাচাই শেষে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, আটক কর্মীদের ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করেছে ইসরায়েল পুলিশ। বন্দরে মোতায়েন করা হয়েছে ৬০০ জনেরও বেশি পুলিশ সদস্য। আটক কর্মীদের পুঙ্খানুপুঙ্খ যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। পরে তাদের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ এবং ইসরায়েলি প্রিয়জন সার্ভিসের হাতে হস্তান্তর করা হয়েছে। ভারতের জনগণ অপমান সহ্য করবে না, মোদিকে দীর্ঘ বার্তা
পুতিনের রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য বন্ধ করার জন্য ভারতকে চাপ দেওয়ার মার্কিন প্রচেষ্টা তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নরেন্দ্র মোদীকে বন্ধু উল্লেখ করে বলেছেন, আমি বিশ্বাস করি ভারতের মতো দেশের মানুষ রাজনৈতিক নেতৃত্বের নেওয়া সিদ্ধান্তগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং কখনো কারোর সামনে কোনো অপমান সহ্য করবে না। শুক্রবার ৩ অক্টোবর এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মস্কো ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ভালোদায় ডিসকাশন ক্লাবের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় পুতিন নরেন্দ্র মোদীকে ভারসাম্যপূর্ণ এবং বিজ্ঞ নেতা বলে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়েছেন মস্কো এবং নয়াদিল্লির একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি একটি সম্পূর্ণ অর্থনৈতিক হিসাব। এখানে কোনো রাজনৈতিক দিক নেই। যদি ভারত আমাদের জ্বালানি সরবরাহ প্রত্যাখ্যান করে তাহলে তাদের কিছু ক্ষতি হবে। ভিন্ন ভিন্ন অনুমান রয়েছে। কেউ কেউ বলে এটি ক্ষতির পরিমাণ প্রায় 9 থেকে 10 বিলিয়ন ডলার হতে পারে। পুতিন উল্লেখ করেন, যদি নয়াদিল্লি এটি প্রত্যাখ্যান না করে তাহলে হয়তো নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নিষেধাজ্ঞার ফলে কি ক্ষতি হবে, তাহলে কেন প্রত্যাখ্যান করা হবে যদি এর জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক খরচও ঢোকাতে হয়। অন্যের উপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস জানিয়েছেন ভারত। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি বেশ কয়েকদিন অশান্ত ছিল। গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, খাগড়াছড়িতে অশান্ত করার পিছনে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধন আছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ভারত। শুক্রবার ৩ অক্টোবর এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অন্যের উপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। খবর দে ট্রিবিউনের বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে তিনি। আমরা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও শাসন বজায় রাখতে পারছে না। আর এই সরকারের একটি অভ্যাস আছে, তাদের ব্যর্থতার দায় অন্যদিকে সরিয়ে দেয়। শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেয়া হবে। শুক্রবার ৩ অক্টোবর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি একটি বৃহত্তর গণতান্ত্রিক উদার নৈতিক রাজনৈতিক দল। প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে 10 থেকে 12 জনের মতো প্রার্থী আছে। খুব শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দিবে, তবে সেটি অফিসিয়াল হবে তফসিল ঘোষণার পরে। তিনি বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে না যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে।